সব হয়ে গেছে তার সঙ্গে রাখা। দর্শকবৃন্দ, ভক্তবৃন্দ, এই মুহূর্তে আমি যে বাড়ির মা অন্নপূর্ণা দেবীকে দেখাবো, এটা হচ্ছে উত্তর কলকাতার একটা বনেদি অঞ্চল, সুতানুটি হাটখোলা শোভাবাজার অঞ্চল। আর এই শোভাবাজার অঞ্চলে একটা বনেদি বাড়ি হচ্ছে কাঁসারি বাড়ি। চিনতে অসুবিধে কারণ নেই, কারণ শোভাবাজার স্ট্রিটে যদি আমরা প্রবেশ করি গঙ্গামুখী হয়ে, তাহলে বিকে পাল যে হেরিটেজ বিল্ডিং আছে তার আগের বাড়িটাই হচ্ছে কাঁসারি বাড়ি, বা কাঁসারি বাড়ির পাশেই হচ্ছে জোড়াবাগান ট্রাফিক গার্ড। তা সেই কাঁসারি বাড়ির আমি মা দেবী অন্নপূর্ণা মাকে দেখাচ্ছি, এবং তারপরেই যাকে দেখাবো আপনারা প্রত্যেকেই তাকে চেনেন। আসছি একটু পরে, আমি আসছি, মায়ের কাছে যাচ্ছি। তার আগে এখানে আপনাদের বোধহয় পুরোহিত মশাই আজকে যারা এখানকার পুজোর দায়িত্বে পুরোহিত মশাইরা ছিলেন তাদেরকে প্রণাম জানাই, আপনাদের নমস্কার, প্রণাম জানাই। আপনারা দুজনেই আজকে অষ্টমী না নবমী পড়ে গেছে, অষ্টমী যুক্ত নবমী, অষ্টমী নবমী পড়ে গেছে। আচ্ছা, প্রত্যেকবার অন্য দিকের ঘরেতে হয় পুজোটা, এবারে এই ঘরে হচ্ছে। মাকে ভালো করে দর্শন করুন। আপনারা জানেন যে একটু আগে আমি আপনাদের বরাহনগরে অন্নপূর্ণা মন্দিরে দেখিয়েছি, এবং এই মুহূর্তে আমার পল্লীতে, আমি তো থাকি বেনিয়াটলা, শোভাবাজার বেনিয়াটলার, তো সেখানে শোভাবাজার অঞ্চলে কাঁসারি বাড়ি, একটা বনেদি পরিবারের বাড়ি। চলুন এবার যাকে দেখাবো আপনারা প্রত্যেকেই চেনেন, আপনারা নিজেরাই বলবেন ইনি কে। নমস্কার মা, আপনার টিভিতে আপনার দর্শক, আপনার শ্রোতা প্রচুর, আর এই মুহূর্তে আমরা খুব ভাগ্যবান যে আপনার মতো আপনার মতো মানুষকে আমরা এই পরিবারের বাড়িতে পেয়েছি। আপনি এই ভিডিওর মধ্য দিয়ে আজকের সকল ভক্তদের যারা এটা দেখবে তাদেরকে একটু আশীর্বাদই জানান। ওম নমঃ শিবায় নমঃ। আমি সবাইকে প্রথমে জানাচ্ছি, তোমরা সবাই দর্শন করলে জাগ্রত প্রতিমা মা রয়েছেন এখানে, অন্নপূর্ণা মা। সেই অন্নপূর্ণা মায়ের সাথে শিব ঠাকুর রয়েছেন। তোমরা তার আশীর্বাদ পেয়েছো, আবার দর্শন করবে, আশীর্বাদ পাবে। আমি তোমাদের জন্য বলছি, প্রার্থনা করছি, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো। সংকটময় জগৎ সংসার চলছে এখন, আমরা সকলেই খুব দুঃখিত বিবৃত। এসো আমরা সবাই মিলে, আজকে শুক্লা অষ্টমী, নবরাত্রির অষ্টমী, আজকে বাসন্তী অষ্টমী, আজকে অন্নপূর্ণা অষ্টমী, সবকটা অষ্টমী মিলিত হয়ে আজকের দিন আমাদের, যদিও তিথি অনুযায়ী এখন নবমী প্রাপ্ত হয়েছে। আবার বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর পুজো দিন আজকে। তার কৃপা রয়েছে, অন্নপূর্ণা মা, বাসন্তী মা, সব কিছু মিলিয়ে আমাদের জগৎজোড়া সকলে মিলে মা অন্তঃপ্রাণ হয়ে রয়েছি আমরা সকলে। আমরা খুশিতে আছি, খুশিতে থাকবো। এমন সুন্দর একটি বনেদি পরিবারে আসতে পেরে আমার ভালো লাগছে। কাঁসারি বাড়ি, তোমরাও চলে এসো তাড়াতাড়ি, এবছর না হোক সামনের বছর হোক, কিন্তু আশাটা হোক। সবাই মিলে এসো, মাকে দর্শন করবে, মায়ের আশীর্বাদ নেবে। একটা বনেদি বাড়ি, বনেদি আনা আমরা তো ভুলতে চলেছি, সব ফ্ল্যাটে থাকা অভ্যাস। বনেদি বাড়ির যে একটা ইমেজ, একটা আনন্দ, সেটা এখানে না আসলে, না দেখলে বোঝা যায় না। আজকে আমাদের আদ্রা নক্ষত্র, সৌভাগ্য যোগ, এই যোগেতে সকলে একত্রিত হোক। এসো একটা মুহূর্তের জন্য আমরা সবাই, আমরা মাকে একটুখানি ডাকি, অন্নপূর্ণা মাকে। অন্নপূর্ণা মা যেন অন্নের অভাব না রাখেন আমাদের এই দুর্বিষহ সময়তে। এই যে গ্যাসের সমস্যা হচ্ছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, তাহলে মা অন্নপূর্ণার কৃপা ছাড়া আমাদের অন্ন কোথা থেকে হবে? তোমরা সকলে যারা আমায় চেনো তারা তো জানো, আমাদের আশ্রমে প্রতিদিন দুপুরবেলা বিনামূল্যে 100 থেকে 150 মানুষকে আহার দেওয়া হয়। আমার মাথায় চিন্তা এসে গেছে, হয়তো বলবে মা তোমার মাথায় চিন্তা কেন থাকবে না, আমি তো মায়ের সন্তান। আমিও মায়ের কাছে জানাতে এসেছি, মাগো এই গ্যাসের সমস্যা, এই সংকট, এই যুদ্ধ, এই নানাবিধ রাজনীতির
ব্যাপার, সব কিছুর থেকে তুমি সবাইকে মুক্তি রাখো, সবাইকে শান্তি দাও, সবাইকে ভালো রাখো। আমাদের এই মুহূর্তে পণ্ডিত মশাইদের সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হচ্ছিল, কিছুটা কিঞ্চিত যেটুকুন আমরা জানি সেটুকুন নিয়ে একটুখানি আলোচনা হচ্ছিল। কৃষ্ণ, শিব, এই সব নিয়ে আলোচনা এবং শক্তির আরাধনার আলোচনা হচ্ছিল। কিন্তু এই আলোচনা কোথা থেকে হবে যদি উদরপূরণ না থাকে, পেট যদি ভর্তি না থাকে, আমরা কোথা থেকে কি করব? তাই আজকের এই মহান দিনে এসো সবাই মিলে আমরা প্রার্থনা করি, মাগো এই ত্রিতাপ যন্ত্রণা থেকে দুনিয়াকে মুক্তি রাখো। সবাইকে একটু যদি অন্নপূর্ণা স্তোত্র বা মন্ত্র একটু বলেন। ওম অন্নপূর্ণে মহাস্তোত্রম। আচ্ছা দাঁড়াও একটুখানি, পরিবারের বন্ধু হয়ে গেছে। ওম অন্নপূর্ণে নমস্তুভ্যং নমস্তে জগদম্বিকে তাচ্চারচরণে ভক্তিং দেহি দেহি দেবী নমস্তুতে, দেহি দেবী নমস্তুতে, দেহি দেবী নমস্তুতে। ওম নমঃ শিবায় নমঃ। পণ্ডিত মশাই আপনি একটা মন্ত্র বলে দিন। ওং নমঃ হ্রিং অন্নপূর্ণি সদাপূর্ণি শঙ্কর প্রাণবল্লভী জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং দীক্ষাং দেহি চ পার্বতী। নমো ভগবতী মহেশ্বর্যই অন্নপূর্ণা ওই দশভক্ত শ্রীবসহিত অন্নপূর্ণা ওই নমো নমঃ। মা অন্নপূর্ণা, দেবী অন্নপূর্ণা, আজ থেকে কয়েক বছর আগে যেভাবে করোনার কালে বহু মানুষ অন্নের অভাবে কষ্ট পেয়েছে, আর যেন সেটা তোমার আশীর্বাদে দেখতে না হয়, আর না হয়। চলুন দর্শকবৃন্দ, ভক্তবৃন্দ, যাকে এতক্ষণ দেখলেন তিনি হচ্ছেন ঘনা মা। আসুন মায়ের কি একটু আমরা ওইটাকে কি বলে, সিঙ্গা বলুন, বাজান বাজান। শিব পুজোর বিশেষ পুরো শাঁখের মতো। শিবের হাতে যে সিঙ্গা আমরা শুনি দেখি, মায়ের হাতে দেখলাম, পুরোপুরি যেন মনে হলো শঙ্খ বাজছে, কিন্তু এটাকে সিঙ্গা বলে। এটা বোধহয় সিং দিয়ে সিঙ্গা, সিঙ্গা। আচ্ছা, যেমন ডমরু তেমন সিঙ্গা। শিব ঠাকুরের কাছে ডমরু থাকে, সিঙ্গা। ডমরু। দর্শকবৃন্দ, যার আমন্ত্রণে এসেছি, যিনি আমার এই বাড়ির ছোট কন্যা, তার দিদি, যার আমন্ত্রণে, এই হচ্ছেন একজন শিল্পী মানুষ, অঙ্কন শিল্পী শুধু নয়, একজন আবৃত্তিকার, লেখক, লেখিকা এবং সবচেয়ে বড় একজন গিটারিস্ট, নাম করা গিটারিস্ট। এবং তার পেছনে তারই এক কাকিমা, এই বনিদি বাড়ির গিন্নিমা। এই হচ্ছে এইমাত্র এই যে দিদি, তারই মেজদি, দাদা, সকলেই পরিবার এখানে সব রয়েছে। সকলকে দেখিয়েছি, শুধু নিজেকেই একবার দেখিয়ে ছাড়ি। হ্যাঁ ঠিক আছে, আবার হবে তো দেখা। এ দেখাই তো শেষ দেখা নয় বলে বন্ধ করছি। দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, এই বাড়ির যাকে বলে একেবারে বয়কনিষ্ঠ, কিন্তু লম্বায় সে আমাদের থেকে অনেক বড়, কাজে সে অনেক বড়, এবং সর্বপ্রিয় হচ্ছে ভীষণ মানুষ প্রিয় একজন ভক্ত মানুষ, আধ্যাত্মিক। এই যে বাসে যে ছবিটা দেখছেন, তারই এটা ছোট নাতি, অর্থাৎ এই গিন্নিমার নাতি, বংশ পরম্পরা চালিয়ে চলেছে। হ্যাঁ, আপনি আশীর্বাদ করুন ওর মাথায় হাত দিয়ে, যাতে ও আমাদের একটা গর্ব, সুন্দরভাবে ও যেন এগিয়ে যেতে পারে মানুষের সেবা কাজে। মানুষের সেবা করে ও, এটা আমি জানি। সনাতনী ধর্মের কাজ। এই হচ্ছে বাড়ির বড় বৌমা, এই কাঁসারি বাড়ির বড় বৌমা। ওই যে বড়দা দাঁড়িয়ে আছে পেছনে, সবই বয়সের ভারে এখন সবাই, তবুও চালিয়ে যাচ্ছেন। ঈশ্বর এদের আশীর্বাদ করুন। এবং পাশেই যে সমস্ত যে পাল বাড়ি, সেই পাল বাড়ির বৌদিরাও রয়েছেন, একের পর এক সব দেখাচ্ছি। আমি শটটা ওপর থেকে দেখাচ্ছি, কারণ নিচে প্রচণ্ড ভিড়।
এক এক করে ভক্ত তারা মায়ের আশীর্বাদ নিচ্ছেন। দেখতেই পাচ্ছেন খনা মা সকলের পরিচিত, তাকে কেউ চেনেন না দূরদর্শনের জগতে বা যারা টিভি দেখেন এতে সকলেই চেনেন। ঠিক আছে, মায়ের আশীর্বাদ এক এক করে সকলেই নিচ্ছেন। এবং যদি এ মাকে সরাসরি আপনারা দেখতে চান, একটু আগে আপনারা জানলেন যে বরানগরে একটি মায়ের মন্দির আছে, সেখানে অবশ্যই যোগাযোগ করবে। আশ্রম, দর্শন সেবাশ্রম, আরেকবার বলে দিন তোমার। রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম। হ্যাঁ, আমরা ওখান দিয়েই এলাম। হ্যাঁ, মায়ের চরণ স্পর্শ করছেন এই বাড়ির সকলের প্রিয়, যাকে সবাই এক ডাকে বাবুদা বলে। তার নাম, ভালো নাম যাই থাকুক না কেন, কিন্তু সবাই ওকে এক ডাকে চেনে বাবুদা। বাবুদাকে একটু মুখটা দেখি। আচ্ছা, মায়ের আশীর্বাদ গ্রহণ করছেন। অ্যাকশন। মায়ের আশীর্বাদ মাথায় হাতে। এই বাড়ির সিনিয়র পার্সন, বর্তমানে কাঁসারি বাড়ির সিনিয়র পার্সন, আমরা সবাই দ্বিজুদা বলেই ডাকি। না পাচ্ছি না তো, ওতে ওষুধ বলছে কোথায় খাটের তলা বলছে, খাটের তলা।